বন্ধুগণ, আপনাদেরকে আসলে না দেখায়া আমার শান্তি লাগে না বলেই দেখাই আপনাদেরকে। আমি ছাপ করতেছি একটি টব, আপনারা দেখতেছেন। এটার একটা উদ্দেশ্য আছে। জংলি গাছ যেমনি ফেলাচ্ছি এবং জংলি গাছ ফেলানোর ফলে আপনারা পরিষ্কার টবটি দেখতে পেলেন। খুবই সুন্দরভাবে আমি মাটি রেখে দিচ্ছি, আবার গাছের শিকড় থেকে, গোড়া থেকে পরিষ্কারভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পুঁই শাক, পুঁই গাছ, পুঁই শাক গাছ যেটাকে বলে। এটা আসলে উদ্দেশ্য আমার এটা না, কেবল পুঁই গাছটি হচ্ছে সুন্দরভাবে একই টপে এই কচু গাছটি রোপণ করছি। মাশাল্লাহ, আপনারা দেখতে পাবেন এই কচু গাছটিও বেশ ভালো, তাড়াতাড়ি অনেক বড় হয়, অনেক সুন্দর হয়ে যায়। পুঁই শাক যেমন হয় তেমনি কচু গাছও হয়, মানে অতি তাড়াতাড়ি বড় হওয়ার মতো গাছ এগুলো রোপণ করলাম। কচু গাছ পুঁই শাকের টবে বন্ধুগণ দেখেন আপনারা। সেই সাথে আরেকটি টব আছে আমার পাশে, এটাও একটু ময়লা আবর্জনা রয়েছে, এটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম খুব তড়িৎ গতিতে। মাশাল্লাহ, এখন অনেকটা চালু হয়ে গেছি এই ছাদ বাগান করতে করতে। আসলে কখনো তো ক্ষেত খামারিতে কাজ করিনি পূর্বে, সেটা পূর্বে আপনাদেরকে বলেছি, আপনারা দেখেছেন, আপনারা জানেন। বন্ধুগণ, এই থলটা কিন্তু খুব একটা রেডি না। যাই হোক, তারপরেও আমি এখানে আরেকটি কচু গাছ বুনবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন তা। এই হলো সেই কচু গাছটি। কচু গাছটি আমি এখানে কোনো রকম বোনার চেষ্টা করলাম, এটা পরিপূর্ণ করবেন আমার স্ত্রী। বন্ধুগণ, প্রচণ্ড গরম এবং অনেক পরিশ্রম। ধন্যবাদ। শেষ করছি ভিডিওটি। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।